আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার যে ছোট ছোট টবগুলো আছে, এই যে দেখেন, এগুলো কিন্তু ছোট ছোট টব। এখানে আমি মাটিগুলো আগে প্রস্তুত করে রাখছি। এখানে ভার্মি কম্পোস্ট, জৈব সার, তারপরে বালি, তারপর মাটি সম্পূর্ণ মিক্সচারে আমি এই টবে মাটিগুলো প্রস্তুত করছি। তো সেক্ষেত্রে এখানে আমি কিছু সবজি বীজ ফেলবো। তো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পালং শাকের বীজ। তো এইগুলো পালং শাক এখানে ফেলবো। তো দেখি কি হয়। বিসমিল্লাহ। এর আগেও ফেলছিলাম, জাস্ট এটা পিঁপড়ার কারণে হয় নাই। এর জন্য আবার এখানে ফেলতেছি, দেখি এবার পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারি কিনা। তো দেখেন, এইভাবে সুন্দরভাবে চারো সাইড দিয়ে ছিটিয়ে দিবেন, যাতে কোনো অংশে কম বেশি না হয়, এক সমানভাবে ছিটিয়ে দিবেন। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হালকাভাবে এভাবে হালকা প্রলেপ দিয়ে দিবেন, যাতে মাটির সাথে একদম লেগে থাকে। তো দিয়ে দেওয়ার পর এখানে উপরে কিছু আমি মাটি দিয়ে দিব, ঝুরঝুরা মাটি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ঝুরঝুরা মাটি। তো এই মাটিগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব, যাতে বীজগুলো মাটির নিচে চলে যায়, বেসে না থাকে। তো এটা পালং শাক একটু সময় নিয়ে অঙ্কুরোদ্গম হয়। তো সেখানে 3 থেকে 4 দিন অথবা 5 দিন লাগতে পারে, বেশিও লাগতে পারে। এটা আমার ঠিক আইডিয়া নাই। তো এর আগে যেগুলো লাগাইছিলাম এগুলোর থেকে গাছ এরকমই সময় নিছে 5 থেকে 6 দিন। তো সেক্ষেত্রে এর জন্য আপনাদেরকে বললাম। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় বীজগুলো কিন্তু ঢেকে গেছে। হুম। তো এবার হালকা একটু হাতে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর এখানে হালকা উপর দিয়ে পানি ছিটিয়ে দিব। পানিগুলো হাতে ছিটে ছিটে দিবেন, কারণ একবারে ঢেলে দিলে কিন্তু মাটি সরে যাবে। এর জন্য এইভাবে ছিটে ছিটে দিবেন পানি। তো সম্পূর্ণ হয়ে গেল। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদেরকে আবার দেখাবো, যখন এখান থেকে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছে আকারে রূপান্তরিত হবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে।